নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভাপা পিঠে। একটু আলাদাভাবে তোমাদেরকে এই ভাপা পিঠেটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুরের পাটালি গুড়। এবার একটা কড়াতে এই গুড়টা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা। একটু নেড়ে নিচ্ছি। গুড়টা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। গুড়টা পুরোপুরি গলে গেছে আর নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। 2 বাটি মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই গরম জলটা দিয়ে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। আমি আরও কিছুটা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের লেচি বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এবার আমি লেচিটা বেলে নিচ্ছি। গোল করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সাইডের এই ফেটে গেছে কাটা কেটে নিচ্ছি। চার সাইডটা আমি কেটে নিয়েছি। এবার নারকেলের পুরটা এই রুটিটার উপর দিয়ে দিচ্ছি। এবার রোলের মতো করে আমি গুটিয়ে নিচ্ছি। এটা আমার একটা পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি আরও একটা পিঠে কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। সাইডগুলো কেটে নিয়েছি, আবারও নিয়ে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। রোল করে গুটিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে বা কড়াতে জল গরম করে নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দিয়েছি। এবার এই পিঠে দুটো আমি এর ওপর দিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভাপা পিঠেটা রেডি হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে এবার একটা ছুরি দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আমার একটা পিঠে কাটা হয়ে গেছে, আরও একটা এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব স্বাদ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।